নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 4 দিন। যে খবর এই মুহূর্তে দেব, একই বুথে দুই জীবিত ভোটার খসড়া তালিকায় মৃত। বসিরহাটের গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের এই ঘটনা। নতুন পাড়া 264 নম্বর বুথের সুরজিৎ ও পূজা সর্দার, দুই আদিবাসী এসআইআর এর খসড়া তালিকায় মৃত। একই বুথে দুই জীবিত ভোটার খসড়া তালিকায়, অথচ তার মৃত। বসিরহাটের গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। নতুন পাড়া 264 নম্বর বুথের বাসিন্দা সুরজিৎ ও পূজা সর্দার, দুই আদিবাসী এসআইআর এর খসড়া তালিকায় মৃত বলেই দেখানো হয়েছে, অথচ তারা জীবিত। এই একই ঘটনা একাধিক জায়গাতেই ঘটেছে, যেখানে ভোটাররা তারা জীবিত রয়েছেন কিন্তু তাদেরকে খসড়া তালিকাতে মৃত বলে দেখানো হয়েছে। আর যা নিয়ে কমিশনের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন ভোটাররা। একই বুথে দুই জীবিত ভোটার খসড়া তালিকায় মৃত। এবার বসিরহাটের গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতে এই ঘটনা ঘটল। নতুন পাড়া 264 নম্বর বুথের সুরজিৎ ও পূজা সর্দার, দুই আদিবাসী এসআইআর এর খসড়া তালিকায় মৃত। একই বুথে দুই জীবিত ভোটার খসড়া তালিকায়, অথচ তাদেরকে মৃত বলেই দেখানো হয়েছে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সঞ্জিত, এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি যে জীবিত রয়েছেন কিন্তু খসড়া তালিকাতে মৃত দেখানো হয়েছে। এই বসিরহাটের গোপালপুরে সেখানেও একই ঘটনা, কি অভিযোগ করছেন তারা? দেখো, একেবারে তুমি জানো, বিশেষ করে যে এই খসড়া তালিকা দুজন ভোটার, অর্থাৎ জীবিত ভোটার, একজন যুবতী আদিবাসী, একজন যুবক আদিবাসী, এই দুজনকে কিন্তু মৃত বলে দেখানো হয়েছে খসড়া তালিকায়। এবং এই যে চাঞ্চল্য ছড়িয়েছে, তারা দিব্য ঘুরে বেড়াচ্ছে যে হারোয়া ব্লকের যে গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে 264 নম্বর বুথের ঘটনা, সেই জায়গায় কিন্তু রীতিমতো এই নিয়ে কিন্তু তারা খুব উগড়ে দিয়েছে। তারা যেটা দাবি করছেন যে হয়রানি এবং চক্রান্ত করে তাদেরকে ভোটার লিস্টের থেকে নাম কেড়ে দেওয়া হয়েছে। তারা বংশ পরম্পরায়, তারা ওখানকার আদিবাসী মহলায় স্থানীয় বাসিন্দারা, তারা দীর্ঘদিন ধরে ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করছেন। তারপরে যে খসড়া তালিকা বেরিয়েছে, সেই খসড়া তালিকায় তাদের পরিবারের অন্য সদস্যের নাম থাকলে কিন্তু তাদের নাম মৃত বলে সেখানে চিহ্নিত করা হয়েছে। এই নিয়ে কিন্তু তারা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে। একজন তিনি ক্ষোভ উগড়ে দিয়েছে, পাশাপাশি তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করেছে যে বেশি বেশি হিন্দুদের নাম, বিশেষ করে আদিবাসী যে নাম বাদ দেওয়া হয়েছে, এটা চক্রান্ত করছে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে। কিন্তু পাশাপাশি বিজেপি নেতৃত্ব এটা দাবি করছে পুরো বিষয়টা নির্বাচন কমিশনরা দেখে, বিএলওরা দেখছেন, এর সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন। ইতিমধ্যে বিএলও কাকুল সাহাকে তাকে একাধিকবার ফোন করলে তিনি কিন্তু ফোনে যোগাযোগ তুলেননি, অর্থাৎ কোনো মন্তব্য করতে যায়নি। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ভোটার যেভাবে খসড়া তালিকায় জীবিত থাকাকালীন যেভাবে রয়েছে, সেই নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে আদিবাসী পাড়ায় কয়েকশো গ্রামবাসী। ধন্যবাদ সঞ্জিত তোমাকে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। তো দীর্ঘ ভোট দিয়ে আসার পরেও, এসআর হওয়ার পর থেকে আমি একে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এসআর ফর্ম ফিল আপ করেছিলাম, করার পরেও আমার পরে রেজাল্ট বেরিয়েছে মৃত। ভালো মানুষকে মৃত বলে ঘোষণা করছে। এটা বিজেপির চক্রান্ত, সবই শুভেন্দু অধিকারীর চক্রান্ত চলছে।